এক বিয়ে কম তাকুয়া, দুই বিয়ে ডবল তাকুয়া, তিন বিয়ে তিন তাকুয়া, কোথাতে পাইছেন এটা? ওই সুবাদে আমি তার কাছে কিন্তু আগাই। তারপরে সেকেন্ড বউ কোত্থেকে আসলো তাহলে? সেকেন্ড বউটা কোত্থেকে আসলো এটাই তো আমি জানি না। যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের একাধিক বিয়ে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, তো এটা কেমন জানি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দ্বিতীয় বিয়ে করায় হঠাৎ করে রফিকুল ইসলাম মাদানির প্রথম স্ত্রী যা করলো তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি এক একে দেখিয়ে দেব। তার আগে অনুরোধ করব, যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওগুলো দেখে আসি। মানে স্টার মেকারে আমাকে মানে সে নক করলো, বললো যে মৌ তোর নাম্বারটা দেওয়া যাবে, মানে আমাকে সে তুই করে বলতো, যদিও আমি তার বয়স অনেক ছোট। তো আমি বললাম কেন ভাইয়া? বললো তোর সাথে আমার একটু কথা আছে। পরে আচ্ছা তোর বাসা জানি কোথায়? তাই আমি বললাম আমার বাসা তো নারায়ণগঞ্জে, আমার বায়োতে দেয়াই তো আছে আমি নারায়ণগঞ্জের মেয়ে। পরে বলতেছে ও আচ্ছা, এমনি তুই থাকিস কোথায়? মানে শুরুটা এইভাবে আর কি হচ্ছে। তো আমি বললাম কেন, আমি উত্তরাতে থাকি। তো পরে বলতেছে এর মধ্যে প্রপোজ করলেন কতদিন পর? আমি করিনি ওই দিনই, মানে প্রায় 8 ঘন্টা ওই দিনই কথা হয়, মানে কিছুক্ষণ পর পর টোটাল 8 ঘন্টা কথা হয়। তো পরে বললো যে তুই কি বিয়ে শাদী করবি না? তো আমি বললাম ইচ্ছে তো নাই, তবে ভালো যদি পাই তাহলে হয়তো বা ইচ্ছা আছে আমার করার। পরে বলতেছে ও আচ্ছা, তো বলে আমিও ভালো একটা মেয়ে খুঁজতেছি, তোর মতন একটা মেয়ে খুঁজতেছি। আমি বললাম কেন, তোমার তো এখানে অনেক পার্টনার ছিল, তারা কোথায়? 3-4টা পার্টনারও ছিল। তো পরে বলতেছে আরে ধুর, ওদের কথা বলিস না, ওদের সাথে এমনি জাস্ট মানে ফান করি, এগুলা কোনো কিছু না। আমি তো প্রথম প্রেমের প্রস্তাব আসে কতদিন পরে? এই সেদিনই আসে, এই যে এইখান থেকেই শুরু আর হচ্ছে। দেখা হয় কতদিন পরে তার? দেখা হয়নি বিয়ের পরে, মানে অনলাইনের মাধ্যমে বিয়েটা হয় আমার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই জায়গাতেই তো আমি ধরা। অনলাইনে কথা হইলো? হ্যাঁ, অনলাইনেই বিয়ে করে ফেললেন? অনলাইনে মোবাইলের মাধ্যমে বিয়েটা হয়। ওই অ্যাপসেরই এক ভাইয়া ছিল, বাপ্পি ভাইয়া, আহসান বাপ্পি। আমি ওনাকে বললাম, তো ওনার সাথে আবার আমার সবসময় আর কি মেসেঞ্জারে কথা হতো। উনি বলতো যে ভাবি আপনি ওইভাবে ভাইকে বিশ্বাস করেন না, আবার বিশ্বাস করলেও করতে পারেন, তবে হ্যাঁ আমি আপনাকে একটা হেল্প করতে পারি। তাই আমি বললাম আপনি কি হেল্প করতে পারেন? বলে আপনি যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন পড়ে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো। তাই আমি বলছি তাহলে আপনি কি রাজশাহী যাইতে পারবেন? এর আগে নাকি আপনারা গেছিলেন গেট টুগেদার করতে। পরে বলে যে হ্যাঁ গেছিলাম, তবে আপনি বললে আমি আবার যাইতে পারি। ও তখন তো তার বাড়ি ঘর দেখি নাই, এমনিতেই আর কি বাহির থেকে দেখা করে চলে আমার আসছে। প্রশ্ন হচ্ছে কি এমন দরকার পড়লো যাতে আপনার অনলাইনে না দেখে বিয়ে করা লাগলো লোকটাকে? এই প্রশ্নের উত্তর আমার কাছেই নাই। বিয়ে তো আপনিই করছেন। আমি আপনাকে কি দিব? এই প্রশ্নের উত্তর তো আমি নিজেই খুঁজে পাই না। মানে কি সিচুয়েশন হলো যার জন্য একটা লোকরা চিনি না, জানি না, দেখি না, মিট করি নাই, বাসা যাই নাই, তাকে বিয়ে করতে হইলো আমার? আমি জানি না ভাইয়া কেন করলাম আমি এটা। বিয়ের কতদিন পরে দেখা হয়েছে তার সাথে? 1 মাস পর। মানে সে কোনো মতে আমাকে আর ছাড়েনি। হ্যাঁ, মানে আমাকে সে অনলাইনে বিয়ে করবে, আমাকে আমার মতন মেয়ে সেই পৃথিবীতে আর কাউকে পাইনি। মানে সে তো পায় না, তো অনলাইনে তো মানুষ থাকে না। হ্যাঁ অনেক, যে তোর মতন মানে মেয়ে, মানে মানুষ আমি এখনো অনলাইনে পাইনি। অনলাইন কেন, আমি বাস্তব লাইফেই পাইনি। তারপরে তো মনে করেন আসলাম, সংসার করলাম। কতদিন সংসার করলেন? 1 বছরের সংসার। মানে আমার সাথে পরিচয় হওয়ার পর ও জেলে যায়। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ও জেলে যায়। জেলের জন্য নিল। সেকেন্ড প্রথমেই দিলাম আমি এক ধাপে 35,000 টাকা তাকে জামিনে বের করার জন্য। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের একাধিক বিয়ে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে, তো এটা কেমন জানি মনে হচ্ছে। তো আমি একাধিক বিয়ের 200টি উপকারিতা নিয়ে কথা বলবো। আমার সাথে আমার মাওলানা হাফেজ জুবাইর আহমদ ভাই আছেন, মাওলানা হাবিব আল ফরিদি ভাই আছেন, আমার প্রিয় বন্ধু ইউনুস ভাই আছেন। ভাই আমারও একটা প্রশ্ন, সেটা হলো একাধিক বিয়ের তো উপকারিতার কথা বলবেন, কিন্তু কিছু ক্ষতির দিকেও আছে, ওইটাও আপনি বলবেন ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, ধন্যবাদ আমার মাওলানা জুবাইর আহমদ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ সমতুল্লাহ, আমার ভাই অনেক ভালো মানুষ। তা আমি 200টি উপকারিতা আগে বলবো, পরে আপনার ক্ষতিকর দিক, অবশ্য ক্ষতিকর দিক আছে, 100-র উপরে ক্ষতিকর দিক আছে একাধিক বিয়ের। তা আচ্ছা, আমরা হাবিব আল ফরিদি ভাইয়ের কাছে আসতেছি, আমার ভাইয়ের ব্যাপারে কোনো কথা আছে কিনা? আপনি যে বলছেন রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের বিবাহ নিয়ে, আসলে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা বেশি আসতেছে যে ওনার প্রথম স্ত্রী সন্তান সম্ভাবনা, সন্তান হচ্ছে, ওই সময় তিনি বিবাহ করেছেন। তো ওই সময় একটা মহিলা
যার সন্তান ডেলিভারি আসলে সবচেয়ে জীবনের কঠিন মুহূর্ত। এই মুহূর্তে স্বামীকে কাছে পাওয়াটা আসলে বেশি প্রয়োজন। স্বামীর ভালোবাসা, স্বামীর একটু আন্তরিকতা বেশি পাওয়া প্রয়োজন। ঠিক এই মুহূর্তে উনি অন্য একটা বিয়ে করলো। সাধারণত আমরা যেটা বুঝি, একটা নারী তার সতীন হওয়া বা সতীনের ঘর করাটাকে অপছন্দ করে। এখন এই মুহূর্তে হ্যাঁ, উনি বিয়ে করা তো ইসলাম যেহেতু ওনার অনুমতি আছে, ওনার তৌফিক থাকলে উনি যদি ইনসাফ করতে পারে, কিন্তু এর আগে পিছিয়ে করতো, উনি তো এই স্বামী করে ফেললো। এখন এই বিষয়ে কি বলবেন? তো এটা হচ্ছে বিয়ের যে একটা সময় পিরিয়ড, এটা ইসলামে কোনো সুনির্দিষ্টভাবে করা নেই যে কারো ওয়াইফ যদি গর্ভবতী হয় বিয়ে করা যাবে না, কাছে থাকবে ঠিক আছে। তো দুনিয়াতে তো সতীন, আমরা আমাদের মা বোনেরা এটা কেমন কেমন অপমান বোধ মনে করে। জান্নাতে তো প্রায় 12,500 সতীন থাকবে, সেখানে শুধু সতীনের মেলা। তবে সেখানে একটা সুযোগ আছে, এটাই কুলুবুহুম কালবিন ওয়াহিদ লা ওয়ালা তাবাগাদা ফি কুলুবিহিম ওয়ালা তাহাসাতা। তাদের সেখানে কাজাসাতি ওয়াহিদ, তাদের সেখানে যদিও দেহ অন্যরকম, প্রত্যেক মহিলা মানে মনটা মনের জন্য এক, সেখানে হিংসা থাকবে না। তো সতীন এর যে একটা ইগো, সেটা ঠিক। তো বিয়ে করেছেন, এটা আসলে আল্লাহ অধিকার দিয়েছেন, এটা ব্যক্তিগত প্রয়োজনে করেছেন। আর চিকিৎসা বিজ্ঞানী হলো একটা মা বোন যখন হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, 4-5 মাস পর থেকে গর্ভের ওনার থেকে ইস্তেমতার নেওয়াটা আসলে চিকিৎসা বিজ্ঞান নিরুৎসাহিত করে। হয়তো এই খেয়ালে ওনার নফসকে কন্ট্রোলের জন্য এটা উনি করেছেন। তো এটা কষ্টকর, মিডিয়া যেভাবে জিনিসটা ভাইরাল করেছে, এটা পার্সোনাল আমল। তো সে পার্সোনাল আমলে এভাবে মিডিয়া এভাবে এগুলা ঢালাও ভাবে প্রচার করা, তাহলে তো এটাও পারতো উনি, যে উনি বিবাহ করে মিষ্টি খেয়ে উনি যেরকম প্রচার করছে, উনি তো এটা প্রচার না করলে পারতো, মিডিয়া না পাইতো কথাটা। যেমন কাজী ইব্রাহিম সাহেব, আমি ওনার বক্তব্য শুনছি, উনি যে ওনার একাধিক ফ্যামিলি, কেউ জানে না, মানে সাধারণত কেউ জানে না তেমন। আর যে সন্তান কখন হচ্ছে না হচ্ছে তাও জানে না। উনি এটা স্বাভাবিকভাবে উনি জীবনযাপন করছেন, যাতে এটা মানে প্রচার, উনি যদি প্রচার না করতে তাহলে মিডিয়া এটা তথ্য পেত। এটা কথা ঠিক। তো এটা এভাবে জিনিসটা হলো পার্সোনাল আমল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ যাতে এভাবে না হয়, ছেলে খেলার মতো না হয়, এগুলো সতর্ক থাকা দরকার। এটা পার্সোনাল আমল। তাহাজ্জুদ যেভাবে পার্সোনাল আমল। আর বিবাহের ব্যাপারে এলান বলছে আলিনুন নিকাহ বিদাফে, তোমরা দফবাজি হলো বিবাহের জিনিসটা তোমরা এলান দিয়ে দাও। তো তৎকালীন তো দফের কথাটা যেহেতু মানুষ ছিল কম, আর এখন 2-4 জনের সাক্ষী হইলে, জানাজানি হইলে জিনিসটা হয়ে যায়। তো আমরা ইউনুস ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই কি আমার একটা প্রশ্ন হলো, মিডিয়া ভাইরাল মুস্তাক মিয়া 65 বছর বয়সে 18 বছরের তিশাকে বিয়ে করলো, এভাবে কিছু বল না? বিয়ে তো করা ঠিকই আছে। মুস্তাক ভাইকে আমি ধন্যবাদ জানাই। এখানে বয়স কোনো ইসলামের সীমাবদ্ধতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেও আমাদের আম্মা সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। একদম তিনি কুমারী, ছোট্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সুন্নতে পয়গম্বরী। তো এটা কষ্টটা লাগে এটাই, শুধু বারবার অনলাইনে আসা, টিকটক করা, বুড়ো মানুষ ইয়াঙ্গে নিয়ে, এগুলো আমাদের যুবকেরা এগুলো ট্রল করে। তো এটা পার্সোনাল আমল, এটা আসলে মিডিয়ার ব্যাপার না। তো আসলে দম্পতিরাও এই জিনিসটা সতর্ক থাকা উচিত। তো আমি একটু যাচ্ছি, আমাদের সমাজে বিভিন্ন ওলামায়ে কেরাম যেভাবে রফিকুল ইসলাম মাদানী ভাই জন্য বলেছেন এভাবে করা ঠিক হয় না, বা অনেকে নিরুৎসাহিত করে। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, বহু বিবাহের ব্যাপারে আল্লাহ তাআলা শানু বলছেন, ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যে সমস্ত নারীদের থেকে আনন্দ পাও, ভালো লাগে, তাদের থেকে তোমরা 2, 3, 4 বিয়ে করো। যদি সমতা বন্টন করতে না পারো, তাহলে তোমরা একজনকে বিয়ে করবা। এখন আমাদের ওলামায়ে কেরাম বলে যে এটা অনেক রকমের আটকানো, লক করা। এটা এভাবে বলবেন না ভাই, এটা কেন বলবেন না? সমতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওয়াইফদের কাছে যাওয়ার সময় আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আল্লাহুম্মা হাযা কিসমাতি ফিমা আমলিকুম ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, আমার পক্ষ থেকে এই আমি বন্টন করতেছি, এক একজনের কাছে এক এক রাত যাচ্ছি, তবে আল্লাহ অন্তত এক এক দিকে মাইল হয়ে যায়। যেমন কোন কোন ওয়াইফের আব্বা আম্মা এত যে রুচিশীল, ওই তার আব্বা আম্মার কারণে ওয়াইফেরই বেশি ভালোবাসে। আবার অনেক ওয়াইফ খুব আকাশের চাঁদের মতো চেহারা, কিন্তু তার ব্যবহার এত খারাপ, তারে দেখলেও মানে নিজের ভিতরে বাসনা জাগরিত হয় না। আবার অনেকে যদি চেহারা একটু সামান্য ডিপও হয়, তার কথা স্মার্ট।
আকর্ষণ করে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইনসাফ বন্টন করা আসলে সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে তিরমিজি শরীফের হাদিসে 1140 নম্বর হাদিসে যে মেসেজটা দিচ্ছেন এবং আবু দাউদ শরীফের 2136 নম্বর হাদিসে মেসেজ দিচ্ছেন, আল্লাহ আমি আমার পক্ষ থেকে এটা বন্টন করলাম, আর মনের ব্যাপার তুমি জানো, যেটা আমার কন্ট্রোলিং পাওয়ার নেই সেটার জন্য তুমি আমাকে ধরো না। তো অনেকে বলে যে এই ন্যায় পরায়ণতা করা সম্ভব না। আগে তো বিয়ে করতে হবে। আপনি তো বিয়ে না করে আপনি ইনসাফ কিভাবে বন্টন করবেন? আগে আমার দৃষ্টিকোণ থেকে জুবাইর ভাই বিয়ে করে দিতে হইব, ইউনুস ভাই করে দিতে হইব, হাবিজাল করে দিবে। বিয়ে করার পরে না প্রমাণিত হবে আপনি কি ইনসাফ বন্টন করলেন কি করলেন না। একটা সোশ্যাল প্রবলেম যেটা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু ইমরাতান, কোন পুরুষের যদি দুইটা মহিলা থাকে, ওয়াইফ থাকে, তারপরে ফামালা ইলা ইহদাহুমা যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিককুহু মাইল, রাওয়াহু আবু দাউদ। আমার উম্মতের যদি কারো একাধিক স্ত্রী থাকে, সে যদি একদিকে ঝুঁকে পড়ে, একজনকে বেশি মহব্বত করে, তাহলে হাসর মাঠে সে আমি নবীর কাছে আসবে, তার এক অঙ্গ এভাবে প্রতিবন্ধীর মতো এক অঙ্গ একদিকে বাঁকা। এটা কেন আমি একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি আলট্রাসোনোগ্রাফি করতেছি, মানে আমি নিজে চিন্তা করলাম, দুই বিয়ে করার পর যেভাবে যুদ্ধ ঘরে শুরু হয়, ওয়াইফের ভাই বোন আত্মীয় স্বজন সহ মামা শ্বশুর খালা শ্বশুর যা আছে সবাইকে নিয়ে মানে মনে হয় ইরাক কুয়েত যুদ্ধের মতো যেভাবে হামলাটা করে, তো প্রথম স্বামী ডরে আর তার কাছেও আসে না। মনে করো যে মাগো আরো তো সকলে তো বিয়ে পেপার আগে দমকা আইলে কাটিয়ে এলাম, দা রেডি আছে। তো এই যে এই ইনসাফ বন্টনের জন্য আপনি যার কাছে টাকা পাইবেন, যদি দেনাদার যিনি যদি ফানাদার কাছে ডরে টাকা দিতে না আসে, ডরে মাগো যাইলে জানি আমারে কোবা, এটার জন্য করণীয় হলো কি, আমাদের আম্মারা যদি সহ্য করে, ধৈর্য ধারণ করে, জানি ওনারা একটাই বন্ধু চায়, ওনারা চায় যে প্রিয় হাজবেন্ডটা যাতে ভাগ না হয়। আর স্বামীদের মনটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, সে একাধিক বন্ধু চায়। এটার অর্থ বান্ধবী চায়, এটার অর্থ এই নয় যে প্রথম ওয়াইফকে ঘৃণা করে, কিন্তু প্রথম ওয়াইফে যে শাস্তিটা দেয় মামলা মোকদ্দমা তো রেডিয়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা বলছেন আমি এটা খেয়াল করেছি। আর একাধিক বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা, তোমরা এমন মহিলা বিয়ে করো প্রেমময় স্নেহশীলা যার বেশি সন্তান হবে, ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, নাসাই শরীফের হাদিস। আমার মিছিলটা জান্নাতে এই হাসর মাঠে যাতে বড় হয়, আমি অধিক উম্মত দেখলে আমার একটু ভালো লাগবে। তো একাধিক বিয়ে যারা করছেন তারা উম্মত বাড়ানোর জন্য এই যে চেষ্টাটা করলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করলেন, আল্লাহকে খুশি করলেন, তারা থ্যাংক ইউ পাবেন। আর অনেক সময় আমাদের সমাজে তালাক চায়, বিয়ে আরেকটা করলে স্বামী বড় বউকে আমি তোর ঘর করতাম না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ নবী বলছে তোমরা বিয়ে করো, তালাক দেওয়ার জন্য বলছেন না। সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি আল্লাহর গজবের কাজ হচ্ছে তালাক দেওয়া। সাওবান, তারপরে মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ুমা ইমরাতিন সাহালাত জাওজাহা আত-তালাক মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রায়াতাল জান্নাহ, যদি কোনো মহিলা তার স্বামীর কাছে তালাক চায় বিনা কারণে, বিবাহ করা এটা হচ্ছে তার অধিকার, এটা নাগরিক অধিকার, এই অধিকার আল্লাহ তাকে দিয়েছে, এটা কোনো মহিলাদের কোনো গিফট না। অনেক সময় দেখা যায় বিয়ে করলে তালাক চায়, তুই আমারে দিয়ে এলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুরের খাদেম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের আবার খাদেম দাসও, কত রকমের যে মহব্বত ওনার সাথে সাওবান রাদিয়াল্লাহু তাআলা মাওলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ নবী বলছেন এই মহিলা জান্নাতের গ্রান পাবেন। এরপরে আরো একটা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা, লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা লিতাস্তাফরিকা সাহফাতিহা ওয়াল তানকিহ ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা, বুখারী 6601 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা জাতকে পরামর্শ দিচ্ছেন, মহিলারা তোমরা তালাক কামনা করিও না, যদি তোমাদের একাধিক সতীন থাকে তালাক কামনা করিও না, কারণ তোমার জন্য যতটুকু বীর্য আল্লাহর পক্ষ থেকে, যতটুকু তোমার স্বামী থেকে তুমি নিয়ামত পাবা, এটা আল্লাহ দিয়ে দিয়েছে।
তুমি তোমার বোনকে তালাক দেওয়া দিয়ে তুমি স্বামীর পূর্ণ মহব্বত নিয়ে যাওয়ার জন্য তুমি চেষ্টা করিও না। তোমার জন্য যতটুকু মহব্বত, বীর্য, আনন্দ যা আল্লাহ রেখেছেন। সহিহ বুখারীর কিন্তু 6601 নম্বর হাদিস, দলিলটা দেখেন। তা আমাদের মা বোনদের কথা হলো আমরা স্বামীকে ভাগ করতে দেব না। এখানে আল্লাহ জাল্লাহ শানুর লজিকটা কি? কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ জন্ম হয়। এরপরে সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ চলছে, তো এটা বললে ওনারা বলে, আমাদের কিছু আলেম ভাইরা বলে না বাংলাদেশে তো এটা যুদ্ধ নেই, এটা বাংলাদেশে বলেন। অনেক আলেম ভাইরা এমন ভাবে বলেন যে মনে হয় যেন একাধিক বিয়ে যারা করছে মনে তারা অন্যায় করে ফেলছে। যেভাবে আপনারা অনলাইনে ভিডিও বার্তা দিয়ে তাদেরকে হেনস্থ করে ছাড়েন, এটা করবেন না। শোনেন, আমাদের বিল্ডিং এ কিছু এই সকেট আছে, স্পেয়ার কিছু সকেট আছে, দাসীর সাথে মোজামেয়াত এবং একাধিক বিয়ের সুইচটা আল্লাহ বন্ধ করেন না, এটা স্পেয়ার সকেট। রফিকুল ইসলাম মাদানী ওনার সকেটটা ইউজ করতেছি ওনাকে ইনশাল করার, এইভাবে মিডিয়া এভাবে খবর দেওয়ার, খবরদারি করা, এটা ঠিক না। এটা একজনের ব্যক্তিত্ব নিয়ে আমরা চিনিমিনি খেলি। আপনি যদি একাধিক বিয়েকে আপনি অপমানিত করেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাসর মাঠে আপনি রাসূলের সামনে জবাবদিহি করতে হবে। কারণ কি, কোটি কোটি জেনা হচ্ছে পৃথিবীতে, 800 কোটি মানুষ তো ইমানে আনে নাই, অফেন্স অ্যাক্ট করতেছে। এরপরে মুসলমানের ভিতরে অনেক মানুষ, বাংলাদেশের কথা আমি বলবো না, থাইল্যান্ড, সিঙ্গাপুর কেন যে যায়, কিভাবে কি করতেছেন সব তো আল্লাহ দেখতেছে। দেখেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার হাবিব আল পরিদি ভাইকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে টক শো করতেছেন, কথা বলতেছেন। তো এটাও মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কাবশ আল আনমারি থেকে, উনিও আল্লাহ রাসূলের দাস, খাদেম, এই ওনার থেকে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন টক শো করতেছেন, সাহাবীদেরকে নিয়ে মাজমা জমালেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা, কানা শব্দটা আদতের জন্য আসে। প্রায়শ সাহাবীদেরকে নিয়ে তিনি গল্প করতেন, গল্প মানে ওয়াজ নসিহত টক শো। কানা আসলে ইস্তেমরারের অর্থ দিবে। তো আমরা বসা অবস্থা, ফি আসহাবি, তার সাহাবীরা হুজুরের কাছে বসা। ফাদাখালা সুম্মা খারাজা ওয়া কাদ ইকতাসালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাদ কানা শাইয়ুন। হুজুর আমাদের থেকে মসজিদুন নববীর আমাদের টক শো রুম থেকে যাই মসজিদের রুমে চলে গেলেন। দেখেন হাদিস, জীবন্ত ভিডিও বার্তা, রিলস, ইনস্টাগ্রাম, দেখেন এই হাদিসটা। তো হুজুর খাস কামরাতে গেলেন, মসজিদ আর খাস কামরা তো একটা ফর্দার, শুধু কাছাকাছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার টক শোতে আসলেন সাহাবীদের সামনে। সাহাবীরা বলল, হুজুর কেমন সাহাবী, কেমন ব্র্যান্ডের মতো। বললেন যে হুজুর ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম কাদ কানা সে, হুজুর ঘটনা কিছু করছে কিনা। আর এক হাদিস আছে তুকতারেফু আলা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক থেকে পানি ঝরতেছে। আমরা বললাম, হুজুর গোসল করলেন যে, ঘটনা কিটা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজাল, হ্যাঁ ঘটনা ঘটছে। মাররাত বি ফুলানাতুন, আমার কাছে যে এই যে মহিলাটা গেল একটু আগে, আমি ওসি সাহেবের রুম থেকে, আমার তারপরে এই যে ডাক্তারি রুম থেকে, এই যে আমার মজলিসে তো বিভিন্ন মানুষ আসে, এই যে একটু আগে তোমরা যে দেখলাম মহিলাটা গেল, তো ওয়াকা ফি নাফসি শাহওয়াতুন, ফাওয়াকা ফি নাফসি শাহওয়াতুন নিসাই। তো আমার অন্তঃকরণে তখন অন্তরে একটা মহিলাদের কামনা বাসনা আসলো আর কি। এই জন্য আমি ফাতাইতু বাদা আজওয়াজি, আমি আমার কোন স্ত্রীর কাছে গেলাম, যাইয়া ফাসাবতুহা ফাকাযালিকা ফাফআলু ফাইন্নাহু মিন আমাসিল আমালিকুম ইতিয়ানুল হালাল। তখন আমি আমার ওয়াইফের কাছে গিয়ে আমি আমার স্বামী স্ত্রী যা যা দরকার তা করলাম। তোমরাও যদি এমন ভাবে এটা মনে করো যে প্রয়োজন মনে করো, তোমরা সাথে সাথে যাইবা। যেমন আপনারা অনেক সময় রোডে চোখে অনেক সময় কোনো মহিলাদেরকে দেখে ফেলেন, নিজের কাছে খারাপ লাগে, আপনার ওয়াইফ থেকে সে অনেক সুন্দর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আহমদ শরীফে এসেছে, তিবরানী শরীফে এসেছে, আল বিদায়া ওয়ান নেহায়া বাংলাতে, যেটা বাংলাদেশ সরকার ট্রান্সলেশন করেছে, 5ম খণ্ডে এই 530 নম্বরে পৃষ্ঠাতে এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন। এক চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তার আমার এই
ওয়াজটা শোনার পর বললো যে আল্লাহ রসুল বুঝি এটা করবেন, এটা কি হয়? তখন আমি ডকুমেন্টসটা ওনারে থ্রো করলাম। যেমন থানার ওসি সাহেবের রুমের অনেক মানুষ সেবার জন্য আসে, নারী পুরুষ আসতেই পারে, আমাদের কাছে আসে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে পর্যন্ত এসেছে, এভাবে আসে। তো অন্তঃকরণে তো এভাবে, অন্তরটা তো আল্লাহর হাতে কন্ট্রোল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন যে আমার অন্তঃকরণে এমন একটা জিনিস এসেছে, এই জন্য আমি হুজরাতে গেছি। দেখেন, আরে পরের হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, 2টা হাদিস 4টা হাদিস আছে এই ব্যাপারে। কিভাবে স্যাটেলাইটের মতো আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা ইমরাতা, আল্লাহ রাসূল এক মহিলাকে দেখছেন। ইউনিভার্সিটিতে হোক, যেভাবে হোক, এভাবে আপনারা তো দেখেন। ফাআজাবাতহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সুন্দর ফ্রেঞ্চের মতো মহিলা থেকে তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হলেন। এরপরে এই হাদিসে কোন বিবির সাথে আল্লাহ রাসূল ছিলেন এটাও এসেছে, ফাআতা যায়নাবা ওয়াহিয়া তামাসু মানিয়াতা। এই হাদিসে আছে যে তিনি আম্মাজি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি কি অবস্থা দেখেন, এই হাদিস স্যাটেলাইটের মতো বলে দিচ্ছে রিপোর্ট। আম্মা সামরা থেকে গোশত খসাইতেছে, সামরা থেকে জব করলে তো গোস্ত লেগে থাকে, আম্মা চুরি দিয়ে দিয়ে গোস্ত হয়ে গেল। তখন তো সংকেত দিলে যে ম্যাডাম একটু ভিতরে আসো। এরপরে তিনি ফাকাজা হাজাতা, আল্লাহ রাসূল তো জামিউল কালিম, শর্ট শর্ট কথা বলে। দেখেন হাদিসটা, ফা ফায়ে তাকিবি অর্থে এখানে অনেক ঘটনা প্রবাহ, মানে অনেক কিছু করা হয়েছে। হুজুর বলছেন যে আমি স্বামী স্ত্রী যা করার দরকার আমি সহবাস করেছি। তারপর এরপরে বললেন অকাল ইন্নাল মারাতা তুকবিলু বিসূরাতি শাইতানি, মহিলা অনেক অনেক মহিলা আছে শয়তানের শুরুতে আসে, একদম নিজেকে এমন ভাবে সেজে গুজে প্রেজেন্ট করে, আমরা কন্ট্রোলিং পাওয়ার, পুরুষেরা কন্ট্রোল করাটা কষ্টকর হয়ে যায়। ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানি, সূরাতি শাইতানি, আর যাইবার সময় সে তার মাজা ফাসা এমন ভাবে দেখায় যে পুরুষেরা আকৃষ্ট হয়ে যায়। তখন তার অন্তঃকরণে প্রেম খেলা খেলে, প্রেমের ঢেউ জাগে। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে। এরপরে আল্লাহ রাসূল পরামর্শ দিচ্ছেন, প্রেসক্রাইব করছেন, ফাইজা রা আহাদুকুম, তোমাদের কেউ যদি পথে ঘাটে অফিস আদালতে এভাবে কোনো মহিলা দেখো, তাহলে তোমরা ফালিয়াতি আহলাহু, তুমি তোমার ওয়াইফের কাছে চলে আসবে, পরকীয়া করবা না, প্রেমিষ্টি করবা না, তোমরা অন্য জানাবে বিচারের দিকে যাবা না, তুমি তোমার ওয়াইফের কাছে যাইবা। ফাইন্না জালিকা তুরাদ্দু মাফি নাফসিহি, তাহলে তোমার অন্তঃকরণে যেটা উদ্গ্রীব হয়েছে সেটা ফিনিশ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই জন্য বড় বড় অফিসার, ডিসিএসপি, উপজেলা নির্বাহী অফিসার, বড় স্কলাররা ওনারা ওনাদের ওয়াইফকে কাছে রাখা, এটা নবীর সুন্নাহ। ইসলামী স্টেট হলে তো এটাই হতো। এই যে হাদিসটা বলতে পারেন, হুজুরেরা বলে দেয়, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 2151 নম্বর হাদিস, বাইহাকি শরীফের হাদিসটা এসেছে, আহমদ শরীফের হাদিসে এসেছে। আমরা এই হাদিসগুলো বললে এলিট শ্রেণীরা, মানবতাবাদীরা কইব, মা দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করিও আফসারি ভাই যে হাদিসগুলো বলতেছে, ওমা এটা কি বেয়াদবির কথা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উম্মতের ডাক্তার। এখন এই ফিতনা ফাসাদের যুগে নিজের অন্তঃকরণের কন্ট্রোল করা, আপনারা বলতেছেন উনি 1.5 ব্যাটারি 3 ব্যাটারি, ইনসাল্ট করতেছেন। রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরে রফিকুল ইসলাম মাদানী ভাইকে যে আপনারা ট্রল করতেছেন, 1 ব্যাটারি না 1.5 ব্যাটারি, এটা কি আপনাকে উনি এটা বলতেছেন? উনি ওনার প্রয়োজনে, ওনার এটা পার্সোনাল ব্যাপার, উনি বিয়ে শাদী করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি করছে দেখেন, ওয়াল ইমাম আহমদ তাজাওয়াজা ফিল ইয়ামিত তাহলিল ওয়াফাতি উম্মে আব্দুল্লাহ ওয়ালাদিহি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যে রাত ওনার ওয়াইফ মারা গেছে, আব্দুল্লাহর মা, ওনার ছেলের মা, ওনার ওয়াইফ, উনি সে রাতে বিয়ে করে ফেলছেন। কি করছে তিনি বলতেছেন, ওয়ানা আক্রাহু আন আবিতা আযাবান ওয়া মা যাক ইল্লা লিআন্নাহু ইয়ারা ইন্না নিকাহ সুন্নাতুম মিনাস সুন্নাতিল আম্বিয়া। তিনি বলছেন আমি চাই না আমি একটা রাত আমার ওয়াইফ ছাড়া থাকি। ইমাম আহমদ ইবনে হাম্বলের আমল আর ঈমান, তামাম পৃথিবীতে তোদের 1000 কোটি মানুষের ঈমান আমল, আর এই আমল যদি তাকওয়া যদি এক পাল্লায় রাখো তোমরা, ও পৃথিবীর মানুষ, ইমাম আহমদ ইবনে হাম্বলের একদিনের আমলের সমান হবে। কত বড় ইমাম! মুসনাদে আহমদ তিনি প্রেজেন্ট করেছেন, বিশ্ববাসীর জন্য অদ্বিতীয় কিতাব। আল্লাহু আকবার। সাহাবীদের নাম অনুসারে উনি হাদিসগুলো সাজাই দিয়েছেন। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? বহু খণ্ডে 25 খণ্ডে বিভক্ত, আমার কাছে আছে মুসনাদে আহমদ। তো তিনি বলতেছেন কি, ইন্না নিকাহা সুন্নাতুন মাজিয়াতুন
ওয়া খুলুকুম মিন আখলাকিল আম্বিয়া। একাধিক বিয়ে করা এটা হচ্ছে কি আম্বিয়াদের আখলাক। ওই যে আমার ইকবাল ভাই এখন টক শোতে নাই, ডরে। ইকবাল ভাইয়ের আমার তোফাইল ভাই আছে, ক ভাই আমার বাড়িতে আর মাইর খাবাইয়েন না। তো কইলাম যে আপনার বাপ দাদার কি অবস্থা? আমার দাদা 6টা করছে বিয়ে, 7টা। আল্লাহ তোফাইল ভাইকে হায়াতে তৈবা দাও। ইকবাল সিটিং এ একটা কম কইছে, আমার তোফাইল ভাই সঠিক খবর কইছে, আমার মনের ভাই 7টা। হয়তো কোন দাদিয়ে হয়তো আল্লাহর কাছে দোয়া করছি, আজ তাদের দোয়ার বরকতে এখন সন্ধ্যা হোটেল সারা পৃথিবীতে ভাইরাল। হাজার হাজার মানুষের রিজিক এখানে আল্লাহ বন্টন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুনেন, বিয়েটা হচ্ছে রিজিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আলিমাতিল মারাতু কাইফা ইয়ানজুরু ইলাইহা আর রাজুলু লাগাত্তাত নাফসা বিল হাদিদ মিন রাওয়ায়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা উনি বলছেন, উনি তো জাহির বাতিনে ইলমের সমাহার, আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাতুল ইলম যিনি, ওয়া আলিউন বাবুহা, এই দুনিয়াতে ইলমের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কোন মহিলা যদি জানতো তার দিকে পুরুষেরা কেমন করে তাকায়, তাহলে সে লোহার জামা পড়তো। আমার অনেক আম্মাজি বিয়ে বসতে চায় না, এখন বহু বিবাহটা ব্যবসা হয়ে গেছে। কাবিন একটা করাই দিয়ে সুন্দর করে মিডিয়াতে ট্রায়াল করিয়া 1-2 মাসে বিয়েটা ভাঙি যায়, 50 লাখ 1 কোটি টাকা আতাইয়া নিয়ে যায়। এই সমস্ত মা বোনের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই দিন এক হেড মিস্ট্রেসের কথা শুনলাম, কুমিল্লার অন্যতম ধনী, কুমিল্লার অন্যতম ধনী। আমি ইকবাল ভাইকে কইছি, ভাই তাইলে আপনি বিয়ে করিয়ে না, হাজবেন্ড মারা গেছে। শোনেন আম্মাজি, আপনারা মনে করেন আমরা ট্রল করতেছি। শুনেন, স্বামীর মতো ধন এই পৃথিবীতে আপনার নেই। শুধু আপনি নিজের সহি থাকার জন্য, আপনার জৈবিক চাহিদা না থাকলেও আপনার একটা বন্ধু, একটা পুরুষ থাকলে অন্য পুরুষের কথা আর মনে হলো না। অথবা আপনার হাজবেন্ড মারা গেছে, এই পুরুষ দেখেও আপনার হাজবেন্ডের কথা, সাবেক হাজবেন্ডের কথা আপনি স্মৃতিচারণ করলেন। এটা তো ইবাদত। সাহাবায়ে কেরাম একা থাকেন না, ইমাম আহমদ ইবনে হাম্বল একা থাকেন নাই, আম্মাজিরা একা থাকেন নাই। আজ একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এর দ্বারা শয়তান যেভাবে জানাবে বিচার সবক দিতেছে, তুকসারুজ জানা, এ কিয়ামতের আগে আগে বেশি বেশি জানা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার পুরুষ যারা আছেন ঢাকা ফ্ল্যাট বাড়ি গাড়িতে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা একজন সাহাবীর কথা শুনেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাও লাম ইয়া বাকা মিন আজিলি ইল্লা আশারাতা আইয়ামিন ওয়ালিয়াত তাকা, মানে কি, ওয়া আলামু আন্নি আন্নি আমুতু ফি আখিরিয়া ওয়ালিয়াত তাউলুন নিকাহ। তিনি বলছেন, আমি যদি জানিতে আমার হায়াত আর 10 দিন আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে ফিলারে লেখা আছে, আমি যদি জানিতে আমার হায়াত কয়দিন? 10 দিন। আর আমার বিয়ে করার সক্ষমতা আছে, আমি বিয়ে করে ফেলবো। কারণ কি, ফিহিনা লা তাজাওয়াজতু মাখাফাতাল ফিতনা, আমি ফিতনার আশঙ্কা আমি বিয়ে করে ফেলবো। এই যে হাদিসটা বললাম, আপনারা এক একজন তো বোধহয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। তাহলে রফিকুল ইসলাম মাদানী ভাই যে বলছেন আমি ফিতনার জন্য, আমি ফিতনাকে ভয় পাই, ফিতনা খালি সরাসরি জিনা করা সেটা না, কলবত অন্যদিকে যায়, কলবত যায়। আর নারীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একে অপরের আমরা নূর, এটা দেখলেই আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ জাল্লা শানু একাধিক বিয়ের তিনি এই রেখেছেন। যিনি করবেন ফাবিহা, যিনি করবেন না, এটা ইসলাম তাকে বলে না যে তুমি করো করো। আর যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে তোমরা দোয়া করবে। মিডিয়ার উচিত ছিল, বাংলাদেশের 20 কোটি মানুষের উচিত ছিল রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের খতম পড়ানো, দোয়া করা। ভাই তুমি উচ্চতা এত কম হয়েও আমরা যারা বড় বড় উচ্চতা, ইকবাল তোফায়েল 7 ফুটের উপরে, আমরা করতে পারলাম না। তোফায়েল ভাই দেখান না একটু, তুমি করেছো ভাই, আমাদের দায়িত্বটা তুমি পালন করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন একাধিক বিয়ের যে 200টা উপকারিতা, ভিডিও কতটুকু গেল? 30 মিনিট। হ্যাঁ, 25 মিনিট ভিডিও। এই ভিডিও তো আপনারা দেখবেন না। এখন আমি যে সেটা বলবো, তা আমি কিভাবে বলবো? তো আমি ইনশাল্লাহ বলবো 200টা একাধিক বিয়ের যে 200টা উপকারিতা, কয়েকটা বলি, নতুবা তো আমি ওয়াদা খেলাফকারী হয়ে যাব। কয়েকটা বলি, আপনারা একটু খেয়াল করেন। 200টা উপকারিতা। আর আমার ভাইকে তো ওয়াদা দিয়েছিলাম অনেকগুলো ক্ষতি, মানে ক্ষতি মানে কি, নির্ঘাত ঘরে কোবাকুবি লাগিয়ে গেছে আর কি, যুদ্ধ। ভালো খাইবার লাই বিয়া দুইয়ান করছে, মোড়ে অজ্ঞারও হাইতেন নবাগে, ওই গুলি গেরিব অজ্ঞা।
আবার যদি দুইটার লগে একসাথে তিনটা করতে পারেন তাহলে কিন্তু ভালোবাসা খুব তারা ফিস্টি করে ভালোবাসবে। প্রতিদিন ঝগড়া করি, এবারে সার লগে ঘুমের ওষুধ দিই, হেতারে মারিয়ে গেলাম। হ্যাঁ, মারি গেলেন, মারলে তো আপনি শহীদ হয়ে যাবেন। তবে শোনেন, কলহটা হয় আমাদের, আমরা বাংলাদেশে হিংসা, যাই হোক বাংলাদেশে হিংসার বস্তাটি মনে হয় যেন আল্লাহ মানে দিতেছি, বুঝলেন, হিংসা। এই জন্য আমাদের দেশে বড় কোনো লোক তৈরি হয় না। যত বড় বড় বেশি স্কলার তৈরি হয়েছে একাধিক বিয়ে। সাহাবায়ে কেরাম অল্প কয়েকজন ছাড়া, ওই দিন একজন বড় আলেম বাংলাদেশ, যিনি একজন ফেসার টপ 10 এর ভিতরে আছে, উনি ডক্টর, আমি খুব কষ্ট পাইছি ওনার কথাটা শুনিয়ে। সাহাবায়ে কেরাম করে নাই। আরে ভাই, এটার উপর আমার স্টাডি আছে। আপনি আমার প্রিয় মানুষ, নাম বললাম না, আমার সমসাময়িক, আমার থেকে একটু জুনিয়র হবে। যেভাবে একাধিক বিয়েটারে আপনি দুইয়ে দিলেন, এটা ঠিক করেন নাই। আল্লাহ যেটারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার উৎসাহ দিয়েছে, এটারে উৎসাহ দেন। বিয়ে করে হাতে বিপদ হবে, বিয়ে হাতের বিপদ হাতে, তবুও এটা সুন্নাহ। এই যে নায়ক নায়িকা ভাই বোনেরা অনেক সময় বিয়েটা টেকে না, আমি এটা মোটেও মাইন্ড করি না। পারলে প্রত্যেকদিন করো একটা, 60টার উপরে তো একাধিক রাখতে পারবে না, কিন্তু তবুও সে জিনা না করুক, কি ভাই, ঠিক কিনা? তবুও সে জেনা করলে তো মৃত্যুদণ্ড ভাই, জাহান্নাম চলে যাবে। সে ইসলামী স্টেট হলে তো তারে ফাতর উড়াই দিবে। বিয়ে করো, বিয়ে যেটা রুকসত আছে, রুকসতকে রুকসতের ভিতরে রাখেন। তো যেভাবে ওনাকে ধুয়ে দিলেন, এটা কিন্তু ভাই ঠিক না। উৎসাহ দেন। তারপরে ওই যে যেটা বলছিলাম, লিয়াত তল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অনেকে ঢাকার অনেক বুড়ো মানুষ আছেন, মনে করেন যে ফ্ল্যাট ভাগ হয়ে যাবে, ছেলেপেলেরা আপনাকে ইনশাল করবে, বিয়ে করেন না। রবের সামনে একদিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি যদি মনে করেন একবারে ফেরেশতা হয়ে গেছেন, এঞ্জেল হয়ে গেছেন, তা করিয়েন না। শোনেন, বলা তো যায় না, শেষ বয়সেও তো আপনার একটা বাচ্চা হইতে পারে। দেখা যায় শেষ ঘরের বাচ্চাটা খানাকাবার ইমাম হয়ে গেছে, শেষ ঘরের বাচ্চাটা হয়ে গেছে। আমাদের একজন ভাই, নাম বললে চিনে যাবেন, বাংলাদেশের শিল্পীদের মাঝে টপ 10 এর ভিতরে আছে, আর বলবো না। 60টা করার পর আল্লাহর পক্ষ থেকে ঠিকই এখন বুড়া বয়সে বলা হয়ে গেছে। এখন নসবনামা হচ্ছে ছেলের মাধ্যমে। আমরা তো মায়ের মাধ্যমে যতই টানেন ভাই, লাভ হবে না। মায়ের মাধ্যমে টানা হলে ওটা খ্রিস্টানদের আলামত। ইসলাম হচ্ছে নসবনামা হচ্ছে ছেলের মাধ্যমে, বাপ ইবনে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান। তো এই যে ঠিকই আল্লাহ ওনার সন্তান রেখেছেন অমুক স্ত্রীর ঘরে, ঠিক শেষ বয়সে শেষ বিয়েতে সন্তান পেয়ে গেছে। তো আমি অপকারিতা 100টা বলবো একদিন, আজকে উপকারিতার কয়েকটা বলি। পরিবারের সদস্য সংখ্যা বাড়ে, পরিবার গঠন সম্ভব, আত্মীয়তার নেটওয়ার্ক বৃদ্ধি পায়, তারপরে বেশি সঙ্গী মিলে পরিবারের কাজ ভাগ করা যায়, সহযোগিতা বাড়ে, একাকিত্ব কমে, বয়স্কদের দেখাশোনা সহজ হয়, শিশুদের তত্ত্বাবধান ভাগ হয়, পরিবারের সামাজিক নিরাপত্তা বাড়তে পারে। 11, পারিবারিক ব্যবসায় বেশি লোক নিযুক্ত হয়। যেমন এই যে ইউনুস ভাই কইছে বদির লোক কত 1800 টাকা, এখন যদি হতেন সাইডে হইতো 4 হতিলের গুলো 416টা হলা, বাপুতে মিলিয়ে তো আল্লাহ দিলে 18 বদিল্লা। আর বাইরের কাছে তুই হেতিরা সাইডে যদি দানের হোজা মাফ করে নিছে কেন, ঠিক আছে না? তাহলে আল্লাহর রহমতে কত সুন্দর। আর যে ঘরে 4টা বোর, তারপরে 16টা হলা মাইয়া, 16টা হলা, তাহলে তাহাজ্জুদে 16 জনে এ ঘর থেকে পড়ে, রিজিকের দরজা তো এনে খোলা। বুঝছেন, আরব বিশ্বে যে সমস্ত পরিবারে সদস্য সংখ্যা বেশি, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ওখান থেকেই হয়। নবীগণ কেন বিয়ে করেছেন? এটা বৈবাহিক আত্মীয়তার বন্ধনের মতো প্রীতিডোর দুনিয়াতে আর হতে পারে না। তা আমি 11টা বললাম, আর বাকিটা যদি আপনারা শুনতে চান 189টা একদিন বলে দেব ইনশাল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।